হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আজকে আমি তোমাদেরকে দীঘাটা দেখাবো, ওল্ড দীঘা, নিউ দীঘা, তারপরে দীঘার আরও সাইড সিনগুলো আছে সেগুলো সব নিয়ে। তাছাড়া দীঘার এখন প্রথম আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ টেম্পল। এই দীঘার জগন্নাথ টেম্পলটাও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, দেখা যাক কতটা কি সফল হতে পারি। দেখতে থাকো বন্ধুরা। ওল্ড দীঘার সি বিচ পুরো ফাঁকা। আসল কথা, দুপুরবেলা এখন খুব গরম, তাই সি বিচটা একদম ফাঁকা। গরমে আমরা ব্যস্ত হয়ে খুব আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি, আর পেরে উঠছি না। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে খেলানোর জন্য বেশ সুন্দর জায়গা। এই যে আমার ছেলে এখানে এখন জিপ গাড়ি চাপতে চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, ও খুব আনন্দ করছে। এই ব্যাটারি গাড়িগুলো সকলেই মোটামুটি সাধ্যের মধ্যে চাপতে পারবে। এর ভাড়াও বেশি নয়, ভাড়াগুলো রিজনেবল, তবু একটু দরাদরি করে নিতে হয়। সকলেই এখানে এসে এগুলো বাচ্চাদের সাথে এনজয় করতে পারো। এখানে লাইন দিয়ে সারি দিয়ে গাড়ি বাইক সব দাঁড়িয়ে আছে, যে যেমন ইচ্ছা সে তেমন রাইড করতে পারবে। সব বাচ্চারা এখানে এইগুলো নিয়ে খুব আনন্দ পায়। আমার ছেলেও তো প্রচণ্ড আনন্দ করছে। দেখতে থাকো বন্ধুরা। হাই এই গেট বন্ধ করো, গেটটা বন্ধ করে দাও। রাইড কমপ্লিট করে এবার নামার পালা, তাই ও গেট খুলে ফেলেছে।
কারণ বুঝে গেছে যে এবার এতগুলো রাউন্ড লাগানোর পরে এবার নামতে হবে। দেখতে থাকো। নেক্সট ডে ভোরবেলা আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি একটুখানি সানরাইজ দেখার উদ্দেশ্যে। আমি আমার ওয়াইফকে নিয়ে চলে এসেছি সি বিচে। দেখা যাক সূর্য আমরা সানরাইজ দেখতে পাই কি না। আসলে প্রচণ্ড ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, অন্ধকার। তখন সময় হবে কটা, ভোর 4টের পরে আমরা উঠেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে বেরোতে যেটুকু সময় লেগেছে ওই 4:30 পৌনে 5টা হবে। আমরা সি বিচে এসে গেছি, কিন্তু সি বিচ পুরোই প্রায় ফাঁকা, জনমানব নেই। আসল কথা এত সকালবেলা খুব কম লোকেই বাইরে বেরিয়েছে, সবাই একটু রেস্ট নিচ্ছে হয়তো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব কম দোকান খুলেছে। চায়ের যে দাদা আসছেন চা বিক্রি করতে, ওনার থেকে আমরা একটু চা ঠাও খেয়েছি। আর ওদিকে দু একটা দোকান আছে, সেখানেও আমরা চা খেয়েছি। আমরা এই পেছনেই এখানে সামনে একটা হোটেল ভাড়া নিয়েছিলাম, তা সেখানে আমরা থেকেছি। এই আমরা এখানে বসে আছি একটু আলোর অপেক্ষায়। একটু আলো ফুটুক, একটু সূর্য উঠুক, সানরাইজ হোক। সানরাইজ এইবার ধীরে ধীরে আলো ফুটছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে থাকো আমরা সি বিচের পার্টটা কেমন এনজয় করছি। তোমরাও আমাদের সাথে এরকম করে এনজয় করতে পারবে। এই ধীরে ধীরে এবার আলো ফুটে গেছে, সূর্য উঠে গেছে, তাই আমরা এবার চলেছি মোহনার উদ্দেশ্যে। মোহনায় যাব, ওদিকে একটুখানি ঘুরবো, ওদিকগুলো আনন্দ করব, এনজয় করব। মোহনা যাওয়ার এখন মেরিন ড্রাইভ দিয়ে যে রাস্তাটা হয়েছে, মেরিন ড্রাইভের রাস্তাটা সত্যিই খুব মনোরম এবং সুন্দর। প্রত্যেকেরই দেখতে খুব সুন্দর লাগবে। দেখতে থাকো, আমার সাথে থাকো। মেরিন ড্রাইভের রাস্তাটা প্রত্যেকেরই খুব ভালো লাগবে। সমুদ্র মানে একদম কাছে, ফাঁকা, খালি 3-4 জন তাস খেলছে। তো জিজুবেলা না হারগিস যাবো না বলে এই জায়গাটা দিয়ে ঘুরিয়ে দিয়েছে, আর একটু গিয়ে ঘুরিয়ে দিয়েছে। এই আমরা মোহনার প্রায় কাছাকাছি চলে এসেছি মেরিন ড্রাইভ দিয়ে। মেরিন ড্রাইভের এই রাস্তাটা প্রত্যেকেই এনজয় করো, খুব সুন্দর লাগবে। যাদের কাছে নিজেদের গাড়ি আছে বা বাইক আছে, তাদের তো গাড়ি বাইক নিয়ে চলে আসতেই পারবে। তাছাড়াও এখানে এখন দীঘায় খুব সুন্দর ফেসিলিটি আছে, বাইক ভাড়া পাওয়া যায়। বাইক ভাড়া নিয়েও তোমরা আসতে পারো, বাইক ভাড়া নিয়ে এখানটা ঘুরতে পারো। ব্যাটারি স্কুটিও পাওয়া যাচ্ছে, তাছাড়া এমনি পেট্রোলের বাইকও পাওয়া যাচ্ছে। যার যেটা সুইটেবল হবে সে সেটা নিতেই পারো। এই দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি। তাছাড়া টোটো সার্ভিসও খুব ভালো আছে। এই দেখতে দেখতে আমরা মোহনায় চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, বড় বড় ইলিশ থেকে আরম্ভ করে, চিংড়ি থেকে আরম্ভ করে, সব রকম কাঁকড়া থেকে আরম্ভ করে অনেক রকম মাছ আছে। ভ্যারাইটি পমফ্রেট থেকে আরম্ভ করে প্রচুর বড় বড় মাছ আছে। সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরছি। এগুলো দেখেই খুব আকর্ষণীয় লাগছে এবং সব ফ্রেশ, খুবই ফ্রেশ মাছ। দেখতে থাকো বন্ধুরা। এই হচ্ছে মোহনার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে সব নদী আর সমুদ্রের মিল। এইখানে এই জেলেরা মাছ ধরছে। এইখান দিয়ে আমরা হেঁটে এসে এখানটা দেখছি, খুব সুন্দর লাগছে মাছ ধরার এই দৃশ্য। তবে এখানে শুটকি মাছের বেশ কিছু দোকান আছে যেগুলোতে খুব গন্ধ ছাড়ছে এবং আমার খুব একটা ইচ্ছা সহ্য হয় না, ভালো লাগে না। তাই দেখতে দেখতে আমরা চলে এলাম, আবার ফিরে এলাম আমরা দীঘার মধ্যে, দীঘার সমুদ্র তটে। এখানে আমরা পরের দিন আজও আমরা সানরাইজ দেখব বলে এখানে এসেছি পরের দিন সকালবেলা, কিন্তু আজকেও মনে হচ্ছে না যে সানরাইজ দেখতে পাবো। ধোঁয়া ধোঁয়া কুয়াশা টাইপের হয়ে রয়েছে। আসলে সমুদ্রের জলে যে একটা ধোঁয়া মানে বাষ্প থাকে, সেই বাষ্পটার জন্যই হয়তো একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। জানি না আজকেও সানরাইজ দেখতে পাবো কি না। আমরা আশায় এসেছি আজকেও মর্নিংয়ে সানরাইজ দেখার জন্য। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো।
দেখি চলো সমুদ্র দেখো, আমাকে দেখি কি হবে। সমুদ্রের জল অব্দি যাবো। সমুদ্রের জল দেখলে তো আমাদের আর মনের ধৈর্য থাকে না। সমুদ্রের জল এই দেখতে খুব ভালো লাগে এবং এখানে এই যে সমুদ্রের ঢেউ আর এই জলের টানি তো বারে বারে ফিরে আসা দীঘার সমুদ্রে। তো যাই হোক, এই দীঘার সমুদ্রের এই
সি বিচটাকে আমরা খুব এনজয় করি, আমিও এনজয় করি, আমার ওয়াইফও এনজয় করে। শুধুমাত্র ছেলেকে নিয়ে বেশিক্ষণ দাপাদাপি জলে করলে ঠান্ডা লেগে যাবে ভয়, আমরা ছেলেকে বেশিক্ষণ রাখতে চাই না জলে, নাহলে ছেলেও আমার খুব ভালো এনজয় করে। তো সেই ভিডিও তোমরা আগেও দেখেছো। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। বাই বাই। বাই বাই।
এইখানে আমাদের একজন বজরংবলী ভাই চলে এসছে, জয় হনুমান। তো আমাদের এখানে বসছিলাম, বসে থাকতে থাকতে দেখি হঠাৎ করে চা নিয়েছিলাম, আমাদের মাঝখান দিয়ে কে একজন ঢুকে পড়ে আমাদের দুজনের মাঝখানে উঁকি মারবার চেষ্টা করছে। হঠাৎ করে তাকিয়ে দেখি এই মহাশয় এসে হাজির হয়েছেন চা খাবেন বলে। তো আমরা প্রথমে একটু ভয় পেয়ে গিয়ে উঠে চলে এসেছিলাম, তারপরে দেখলাম যে ও নিজেই চাটা নিয়ে খেতে শুরু করলো। তারপরে তো চাটা খেয়ে নিয়ে তারপরে এখন আবার দেখলাম আমরা ফলের রস দিয়েছি, ফলের রসটাও খেয়ে নিল। এখানে আসল কথা খেজুরের রস বিক্রি হচ্ছিল, খেজুরের রসটাও খেয়ে নিল। ও খেতে আসল কথা মনে হচ্ছে ভালোবাসে, এবং স্বাস্থ্য দেখেই বুঝতেই পারছো সবাই তোমরা যে ও খেতে খুব ভালোবাসে। তাই আমরাও ব্যাপারটাকে ওকে কিছু সামনে না পেয়ে ফলের রসটাই দিলাম, কারণ ওদের পক্ষে চা খাওয়াটা খুব একটা সুইটেবল হবে কিনা জানি না, তাই জন্য চাটা দিলাম না। কিন্তু ফলের রসটা তো আশা করি সুইটেবল হবে, তাই ফলের রসটা দিলাম। সূর্য, এই দেখো বন্ধুরা, আমার ছেলেকে নিয়ে আমরা চলে এসেছি এখানে এখানে পারে একটা ওই বাচ্চাদের যেমন খেলার জায়গাগুলো আছে সেইখানে পার্ক টাইপের করা আছে, সেখানে ও খুব ভালো এনজয় করেছে পার্কটাকে, খুব ভালো করে খেলছে সারাদিন। এবার তবে আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই আজকে আর বেশিক্ষণও খেলতে পারবে না। রোজই প্রতিদিন সকাল বিকেল ওই পার্কগুলোকে এনজয় করেছে। দারুণ লাগবে তোমাদের বাচ্চাকে নিয়ে এখানে এসে সময় কাটাতে। আর সত্যি কথাই বলতে এগুলো এই সৌন্দর্যায়নের ফলে খুব সুন্দর লাগছে। দীঘা সি বিচটা দেখতে অত্যাধিক সুন্দর লাগছে, এবং রাতের আলোয় এই সি বিচের যে সৌন্দর্য সেটা চোখে না দেখলে মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তাই দেখতে থাকো।